চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, চাঁদাবাজির ক্ষেত্রে কোনো দলমত দেখার সুযোগ নেই। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইজিপি বলেন, পুলিশের দলকে ঘটনাস্থলে পৌঁছানোর সময় কমিয়ে আনা হবে। অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে পুলিশ বাহিনী বদ্ধপরিকর। মামলার তদন্ত কাজ দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা এমনভাবে জনগণকে সেবা দিতে চাই যাতে থানায় আগত মানুষ হাসি মুখে থানা থেকে ফিরে যেতে পারে, পুলিশের বিরুদ্ধে যাতে কোনো ধরনের কমপ্লেইন না থাকে। তিনি আরও বলেন, পুলিশের একটি সন্ত্রাসী তালিকা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী খুব তাড়াতাড়ি অভিযান শুরু হবে। এছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যেন কোনো ধরনের ছিনতাই, ডাকাতি বা চাঁদাবাজি করার চেষ্টা করা হলে তাকে আইনের আওতায় আনা হবে। মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, দস্যুতা হতে দেওয়া হবে না। দেশের প্রধান প্রধান মার্কেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চুরি, ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় বিষয়ে তিনি জানান, বিজিএমই ও বিকেএমইর সাথে কথা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। একই সাথে জঙ্গিবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। ঈদে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে অসন্তোষ তৈরির আশঙ্কা রয়েছে। এমন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান চিহ্নিতকরণের পাশাপাশি শ্রমিক নেতা, মালিক, বিজিএমই, বিকেএমইর সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল মোহাম্মদ আলী হোসেন ফকিরের প্রথম আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উগ্র মৌলবাদীদের উত্থান রোধে আমাদের সজাগ ও নজরদারি বজায় থাকবে। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন। আপনার প্রশ্ন ছিল